পাওয়া যাবে তো? আমরা তো আগে থেকে বুক করে আসি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এরা কি ঢাকা থেকে আসলে? হ্যাঁ হ্যাঁ, হোটেল কি স্যার ঠিক করা আছে নাকি? না থাকলে স্যার আমি হোটেলে এলো, এই যে সামনে। না না, আমরা ঠিক করে নেব। খুব সুন্দর ঘর আছে, একেবারে সাগরের উপরে ঘর ঠিক করে দেবো স্যার। আমাদেরই হোটেল, মানে আমার ভাগ্নের আর কি। কোনো অসুবিধা হবে না স্যার। খুব সুন্দর ঘর পেয়েছেন স্যার, একেবারে সাগরের উপরে। থ্যাংক ইউ। কোনো অসুবিধা নেই স্যার। আমি তাহলে বিদায় করি। ঠিক আছে। যান, যান ম্যাডাম, যান। যান। রুমটা কিন্তু ভালো না? হ্যাঁ, খারাপ না, ভালোই। কি হলো? শেষ পর্যন্ত আমাদের আশা হলো। হুম, বিয়ের পর এই প্রথম আমাদের দূরে কোথাও বেড়াতে আসা, তাই না? হ্যাঁ। তোমার সময় কোথায় বলেন? তোমার মতো তো আর বসে বসে গল্প লেখা নয়। 5টা দিন ছুটি নিতে আমার জানটা বেরিয়ে গেছে। করতে যদি আমার মতো প্রাইভেট চাকরি, তখন বুঝছি। হ্যাঁ, বুঝি। কি বোঝো? বুঝি, প্রাইভেট কোম্পানিতে অনেক কাজ। তোমার ব্যস্ত থেকে সেটা বুঝতে পারি না। শোনো, আসতে না আসতে তুমি কিন্তু আমার সাথে ঠ্যাস দিয়ে কথা বলা শুরু করবে না, আমি বলে দিচ্ছি কিন্তু। তুমি চেঞ্জ করবে না? না, একটু পরে করি। পরে আবার কি? সে তখন থেকে দাঁড়িয়ে আছো। তুমি যাও, চেঞ্জ করে এসো, আমি বাথরুমে ঢুকবো। তুমি যাও না বাথরুমে। আরে বাবা, আমার দেরি হবে তো, আমি একেবারে শাওয়ার নিয়ে বের হবো। ওকে। শোনো, দেখো না খাবারের ব্যবস্থা করতে পারো কিনা। উপরে দিয়ে গেলে ভালো হয়, ভীষণ টায়ার্ড লাগছে, নিচে আর নামবো না। দেখছি। ও হ্যাঁ, ভালো কথা, গাড়িটাও পার্ক করে এসো।
আশ্চর্য, সমুদ্র নিয়ে কিন্তু তোমার কোনো গল্প নেই, তাই না তিমির? না, এবার লিখবে? জানি না, লিখতে তো পারছি না। ইউনিভার্সিটির চাকরিটা কিন্তু তুমি না ছাড়লেই পারতে। কেন, তোমার খুব অসুবিধা হচ্ছে? আচ্ছা, তুমি সব কথা এরকম বাজেভাবে নাও কেন বলো তো? অসুবিধা আমার হবে কেন? অসুবিধা তো তোমার হচ্ছে। এই যে বাসায় বসে বসে বোর হচ্ছ, ফ্রাস্ট্রেটেড হচ্ছ, লিখতেও তো পারছো না। কি হলো? আচ্ছা, তুমি এখানে কেন এসেছো বলো তো? মানে এইভাবে কথা বলছো কেন তিমির? দেখো, সমুদ্রের পাড়ে এসে ঝগড়া করতে ইচ্ছে করছে না। ঝগড়া তো তুমি করছো। আমি তো বরং ভাবছিলাম লেখক তিমির হায়দার এই সমুদ্রের পাড়ে বেড়াতে এসে আমার সঙ্গে অন্তত একটু রোমান্টিক বিহেভ করবে, ঠিক তোমার গল্পের নায়ক। কি স্যার, কেমন ছিলেন? রাতে ঘুমোতে পেরেছিলেন? হ্যাঁ, আমার তো বেশ ভালো ঘুম হয়েছে। আমি তো সেই সন্ধ্যাবেলা চোখ বুজেছি আর সকাল হতে চোখ খুললাম। বাই দ্য ওয়ে, রুমটা কিন্তু বেশ ভালো। আমি ঘুমাতে পারি। কেন কেন স্যার, ঘুম হলো না কেন? এমন সুন্দর একখান ঘর দেখে দিলাম একেবারে সাগরের উপর। সমুদ্রের গর্জনে ঘুম হয়নি। সমুদ্রের শব্দে ঘুম হয়নি? কেমন না স্যার? আমিও স্যার রাতে ঘুমাতে পারি না। আপনি আপনি কেন ঘুমাতে পারেন না? আজ 20 বছর। অবাক হয়ে গেলেন স্যার? আজ 20 বছর রাত জেগে জেগে ঢেউয়ের গড়গড় শব্দ শুনছি। যাকে আর কোনো কষ্ট হয়নি তো স্যার? না না, মানে ঘুমাতে পারিনি দেখে যে কষ্ট হচ্ছে তা কিন্তু না। আমি আসলে ইচ্ছে করে জেগেছিলাম।
প্রথম প্রথম স্যার ইচ্ছে করেই জেগে থাকতে হয়, তারপর চোখের পাতা আপনা আপনি খুলে থাকে। সমুদ্রের এই গর্জন ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না। আসি স্যার, আবার দেখা হবে। আচ্ছা, তখন ওই লোকটার সাথে এত কি কথা বলছিলে? হ্যাঁ, কে? আরে ওই যে, ও কেন, কি হয়েছে? না, ওই ঝিনুকওয়ালা মেয়েটা বলছিল লোকটা নাকি খুব বাজে। জানো, আমারও কিন্তু প্রথম দেখাতে তাই মনে হয়েছে। বাহ, একটা লোককে একবার দেখে তাকে খারাপ বলে দিলে, একটা ডিসিশন নিয়ে নিলে। লোকটা আমাদের কত হেল্প করলো, হোটেল ঠিক করে দিল। মানুষের একটা মিনিমাম কৃতজ্ঞতা বোধ তো থাকে নাকি? আচ্ছা, তুমি এত রাগ করছো কেন? রুম ঠিক করে দিয়েছে, হোটেল ব্রোকার, তুমি তো টিপস দিয়েছো নাকি? এত আয়োজন করে এখানে এলাম, আর এখানে এসে আমার সঙ্গে ঠিক মতো কথা বলছো, আর সমুদ্রের দিকে তাকিয়ে আছো নয়তো? আমি তো এখানে আসতে চাইনি, তাই না? হ্যাঁ, চাওনি। আমি ভাবলাম যে বাসায় বসে বসে বোর হচ্ছ, কোথাও ঘুরে আসলে মনটা ভালো হবে। আর তাছাড়া আমরা তো বিয়ের পরে সেরকম ভাবে কোথাও ঘুরতেও যাই না। এখন দেখছি আশাটাই ভুল হচ্ছে। না, আমাদের একটা বাচ্চা থাকলে বোধহয় ভালো হতো না? হঠাৎ এসব কথা কেন? না, এমনি বললাম। তিমির, আমি তো তোমাকে বলেছি আমার একটা সময় দরকার। আর তাছাড়া আমার ক্যারিয়ার, পায়ের নিচে মাটিটা একটু শক্ত হোক, তারপর না হয়। না না, ঠিক আছে, পরে দেখা যাবে। আমি চা খেতে বাইরে যাবো, তুমি যাবে আমার সাথে? কি স্যার, এইদিকে চা খেতে এলাম। হ্যাঁ, তাই বলেন। চাকর মানুষের কিন্তু ঘন্টায় ঘন্টায় চা চাই। করে ওয়াজুদ্দি স্যারে ভালো করে এক কাপ চা দে। আমারও স্যার, ভাগ্নের স্যার হোটেল করার পরামর্শ আমি দিয়েছিলাম। মামার পরামর্শে ভাগ্নের লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে একবার জিজ্ঞেস করলে। এই 7 বছরে 2 খান এরকম হোটেল করছে, জানেন?
খেতে খেতে স্যার লিভারটা করে নষ্ট হয়ে গেছে। তারপরে ওই চা দেখলে না খেয়ে পারে। যেটা বলছিলাম স্যার, ভাগ্নে আমার বড় লোক হয়ে এই মামার সাথে ঠিক মতো কথা বলতে না বলে না বলুক, আমি চিরকাল উপকার করে আসছি, উপকার করেছি। হোটেল মালিককে মামা বলে সবাই আপনাকে মামা লাগে, তাই না? ওই আর স্যার, দূরের সমুদ্র আপনার ভালো লাগছে নাকি কাছেরটা? বলেন স্যার, দূরের সমুদ্র আপনাকে টানছে নাকি বালির উপর আশ্রয় পড়ছে যে খেপা ঢেউ সেগুলো? ঠিক বলতে পারছি না। শর্ট করে স্যার উত্তর দেওয়া যায় না। আমারও প্রায় 2 বছর সময় লেগেছিল এর উত্তর খুঁজে বের করতে। ভাই, আর এক কাপ চা দে। স্যারকে আর এক কাপ চা খাবেন? রে, রাগ করলি মনে হয় আমার উপরে? দে, পয়সা দেবো, আমি তোর ক্ষতি করবো না, দে দে। হ্যাঁ, পয়সা তো আপনি দেনই, কতদিনের বাকি পড়ে আছে সে খেয়াল আছে আপনার? আমাদেরও তো ঘর সংসার আছে। না না, অসুবিধা নেই, আমি দিব, বিলটা আমি দেবো। না না স্যার, আপনি আমার মেহমান, আমি আপনার এখানে বসাইছি। আসলে কি জানেন স্যার, কেউ আমার পছন্দ করে না। 47 বছর বয়স হলো, এই সাদা কথাটা আমি বুঝি। দরকার নেই, আমার তো দরকার নেই স্যার টাকা পয়সা। 20 বছর ধরে এখানে আছি, কিছুই আমাকে টানবে না। শুধু আমি আছি আর আমার সে আছে, আর কিছুই আমার দরকার নেই স্যার। আজ 2 রাত আমি ঘুমাতে পারি না, বা বলা যায় ঘুমাতে চাই না। জেগে থেকে থেকে রাত্রির ভয়ঙ্কর গর্জন শুনি, ঢেউয়ের শব্দ শুনি। মনে হচ্ছে ভেঙে চুরে পৃথিবীটাকে কেউ নতুন করে তৈরি করছে। কষ্ট হচ্ছে হেনার জন্য। বেচারা, সে শব্দ শুনছে না। সমুদ্রে এত কাছে এসেও হেনাকে নিশ্চিন্ত ঘুমাতে দেখে ঘৃণা হচ্ছে। প্রথম রাতে মনে হয়েছিল আমি বড়, অনেক বড়। সৃষ্টি বা লয়ের এই গম্ভীর শব্দ শোনার অধিকার আমারই আছে। হেনা নেই, হেনা ছোট, অনেক ছোট। সমুদ্রকেও চেনে না, বোঝে না।
পালাও তিমির পালাও। কি সমুদ্রের কাছে আসা তোমার উচিত হয়নি তিমির? কেন? সমুদ্রের এক ধরনের অলৌকিক ক্ষমতা আছে, সে তোমার জীবন থেকে অতীতকে তুচ্ছ তুচ্ছ করে দেবে। আমারও সেরকম মনে হয়েছে যে আমি ওই বাইরে বালুর মধ্যে শুয়ে থেকে অনন্তকাল হেনা, সংসার, এসব 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 বাদ দিই। এরকমও মনে হয়েছে সকালে উঠে হেলামকে বলবো চলে যাও, তোমাকে দরকার নেই আমার, আমি এখানেই থাকবো। তোমার চেয়ে এই সমুদ্র আমার কাছে অনেক 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 আপন, অনেক প্রিয়। হ্যাঁ, এরকম মনে হয়েছে আমার। পালাও পালাও তিমির পালাও। সমুদ্র তোমার জীবন থেকে অতীতকে তুচ্ছ তুচ্ছ করে দেবে। পালাও। তিমির, আমি কিন্তু সমুদ্রে নামবো না, আমার ভীষণ ভয় করে বাবা। ঠিক আছে, না নামলে। দেখো ডিঙি নিয়ে জেলেরা মাছ ধরছে, তাই না? ওয়াও, কাল রাতে কিন্তু তোমার মামার হোটেলে সমুদ্রে মাছ খেতে দেয়নি। সমুদ্রে মাছ খাওয়ার দরকারটা কি? পেট খারাপ করবে। ঠাট্টা করছো? আর এখানে এসে সবাই সমুদ্রে মাছ খেতে চায়, খুব নাকি মিষ্টি। সমুদ্রে নামতে তো ভালো লাগে, কিন্তু সবার সাহস হয়? আমি ওই দিকটাই যাচ্ছি, ঝিনুক কুড়িয়ে নিয়ে আসি। যাও যাও, সমুদ্রের কাছে যা উচ্ছিষ্ট তা দুহাতে ভরে আঁচলে করে নিয়ে এসো। বিচার
এর মধ্যে চলে আসলেন? হ্যাঁ, রোদ যতই বাড়ছে ততই সমুদ্র ফুসে উঠছে। দেখেন না, মাছ ধোয়া ডিঙিগুলোও নাই। সবাই চলে আসছে। এখন ওইখানে থাকলে আসার মানে ডিঙ্গি ফালা ফালা করে দেবে না? সমুদ্রের সাথে কি আর 24 ঘন্টাই আর কি চলে? আমার মনে হয় আপনি কাছের ঢেউ দেখছেন স্যার, বালু ছিটানো ঢেউ। হ্যাঁ, ঢেউয়ের ফেনাগুলো দেখছি, সাদা, একদম জুঁই ফুলের মতো সাদা। এখন কিছুকাল আপনার এই ঢেউয়ের মধ্যেই চোখ আটকে থাকে, তারপর আপনার চোখ আর এখানে থাকবে না। আপনার চোখ অন্য কোথাও শুরু হবে। আপনার রক্তের মধ্যে ঢেউয়ের শব্দ পৌঁছে যাবে। আপনার মগজের মধ্যে ওই ছবিটা আটকে থাকবে। তখন আর কোনো কাজে আপনার মন বসবে না। চোখের ঘুম উদা হবে, ক্ষুধা কমে যাবে। মানে ভয়ঙ্কর নেশা, তাই না? কতদিন আছেন স্যার এখানে? 5 দিন। ওই 5 দিনই দেখতে দেখতে মাসে গিয়ে দাঁড়াবে, মাস থেকে বছর। আমি স্যার 24 ঘন্টার ছুটি নিয়ে এসেছিলাম সমুদ্র দেখতে। সেই 24 ঘন্টা 20 বছর হতে চলল। কি হয়েছে? না স্যার, আর দেখা হলো না, ভাল লাগছে না। কেন, কি? আপনার ওই জুঁই ফুলের মতো সাদা ফেনার দিকে আর তাকানো যায় না স্যার। কেন? কেন আবার? ফুলের উপরে যদি মাছি বসে আপনার ভাল লাগবে? কতক্ষণ আর সেই ফুলের দিকে আপনি তাকাবেন বলেন? ওই যে দেখেন দেখেন। দেখেন দেখেন, ইয়ার কি বানা হচ্ছে, তামাশা চলছে সমুদ্রের সাথে। ওহ! এমন সেজে গুজে সমুদ্রের কাছে আসাটা ঠিক না স্যার। আমি আপনাকে আগেই বলবো ভাবছিলাম। আসি স্যার, আবার দেখা হবে স্যার। হ্যালো, জি বুলবুল ভাই, কি খবর হেনা? কেমন আছো? এই তো বুলবুল ভাই, আপনি কেমন আছেন? ভালো। তো তুমি কবে ফিরছো? কেন বুলবুল ভাই, অফিসে কোনো প্রবলেম হয়েছে? না না, প্রবলেম আর কি।
এমনি জিজ্ঞেস করছি, তোমাকে তো কয়েকদিন দেখছি না। ওহো, এই তো বুলবুল ভাই, দু একদিন পরেই ফিরবো। ছুটিটা একটু ভালো মতো কাটিয়ে নি। ওকে, ঘুরে টুরে আসো। আচ্ছা বুলবুল ভাই, থ্যাংক ইউ। ওকে, বাই। বাই। তুমি দুপুরে একটু ঘুমালে না? আমার চিরুনিটা কোথায় গেল? এই, চিরুনি কোথায়? হবে। আমার লিপস্টিক, কাজল এসব তো দেখছি না। আশ্চর্য, ঘরে কি চোর ঢুকেছিল? আমার পায়েলটাও তো দেখছি না, কোথায় গেল সব? কি অবাক কাণ্ড বলো তো। কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমি কি জানি? আর কি আসবে এই ঘরে? তুমি চেয়ারে বসে আছো, দরজা আটকানো। আর সবার সময় তো আমার কানের রিং দুটো আমি ড্রেসিং টেবিলে রেখেছি, ও দুটো তো ঠিকই আছে। আর চোর এসে আমার ডায়মন্ডের রিং রেখে ওইসব জিনিস নিয়ে যাবে? তুমি তুমি নিশ্চয় লুকিয়েছো না? আশ্চর্য, এমন একটা কাজ করে তুমি এতক্ষণ চুপ করে আছো। কোথায় লুকিয়েছো বলো, বের করো। কি হলো, হঠাৎ করে গম্ভীর হয়ে গেলে যে? এসব লুকিয়েছিলে কেন? এমনি। এখানে এসে যে তোমার কি হয়েছে, তখন বিচে এরকম করে ধমক দিলে আমাকে? ধমক দেয়নি তো, বলেছি যাও, এই। তাই নাকি? আর আমি তো ভাবছিলাম। কি ভেবেছিলে? কি দেখছো? কিছু না। নিশ্চয় দেখছো, আমাকে দেখছো। আমাকে দেখা দরকার কি? সমুদ্র দেখো, সমুদ্র তো আমার চেয়ে অনেক সুন্দর, তাই না? আচ্ছা, এত সাজার দরকারটা কি? কেন, আমি সাজগোজ করি, তুমি চাও না? সেজন্য এসব লুকিয়েছিলে না? না না। হ্যাঁ, নাকি এটা ঢাকা নয় বলে আমার সাজগোজ করতে মানা? এখানে তুমি আছো, তোমার সমুদ্র আছে, আর আছে তোমার ওই কুৎসিত দর্শন মামা। আমি একটা জিনিস ভাবতে পারি না, বেছে বেছে তুমি ওই বাজে লোকটার সাথে কি করে মিশলে?
আচ্ছা শোনো, আমি শপিংয়ে যাচ্ছি। তুমি তো নিশ্চয়ই আমার সঙ্গে যাবে না। আরে শপিংয়ের জায়গা তো সব কাছাকাছি, আমার যাওয়ার দরকারটা কি? তুমি যাও। ওকে ঠিক আছে, যাওয়ার দরকার নেই। তুমি সমুদ্র দেখো, আর নয়তো ওই মামার সঙ্গে গল্প করো। আমার সঙ্গে যেতে হবে না। কি দেখছেন স্যার? না এমনি। দূর থেকে লক্ষ্য করলাম আপনি একা একা দাঁড়িয়ে এখানে সমুদ্র দেখছেন, তাই আসলাম। হ্যাঁ, সাগর দেখতে ভালোই লাগে, আবার ভয়ও লাগে। প্রথম প্রথম একটু লাগবেই স্যার, তারপর আমার মতন যখন আর কোনো পিছুটান থাকবে না, তখন ভয় ডরও থাকবে না। ডাব কেউ হয়তো নিবেদন করছিল, সমুদ্রে যারা বেড়াতে আসে এটা ওটা ছুঁয়ে দেওয়ার ধুম পড়ে যায়। লাভ কি? সমুদ্র তার উপহার রাখলো না, ঠিকই বালুর উপর ফেলে দিয়ে গেল। সমুদ্র তো এসব রাখে না, কিন্তু মানুষ কি সেটা বোঝে? বোঝে না। আচ্ছা স্যার, এইটার মধ্যে আছে এটা কি? না আছে শ্বাস, না আছে পানি, খেয়ে ফেলে রেখে গেছে। বলেন এইটা কি সমুদ্র রাখবে? হ্যাঁ, এইটা রাখবে না। এই জন্যই স্যার আমি যখন এইখানে আসি তখন সাথে করে পাউরুটি, কেক, বিস্কুট এগুলো নিয়ে আসি। কি স্যার বিশ্বাস করলেন না? না হ্যাঁ, শোনেন, সাগরেরও কিন্তু আমার আপনার মতো ক্ষুধা আছে, আছে লোভ, আছে রুচি। দেখেন দেখেন কেমন অজগরের মতো হা করে দিকে তেড়ে আসছে, দেখেন। আর আপনি বলেন এটা হলো জয় ফুল না? ভালো করে তাকায় দেখেন, এটা কি ফুল নাকি হিংস্র সাদা ধারালো দাঁত? কি স্যার ব্যবস্থা খেয়ে গেলেন? মুখে কোনো শব্দ নাই, খামোখা কথা বলছি। না না, আপনি ঠিকই বলেছেন। নিশ্চয়ই সমুদ্রের খিদা আছে, ক্ষোভ আছে, রুচি আছে, ইচ্ছা আছে। ঠিকই বলেছেন। সেই কারণেই বলছি স্যার, সমুদ্র ওই ডাবও খাবে না, আর ওইটা ওই জুই ফুলও না। সেই কারণেই আমি যখন এখানে আসি কিছু খাবার নিয়ে আসি, পাউরুটি, সিঙ্গারা, বিস্কুট। আয় আয় আয়। সমুদ্র হলো স্যার সাংঘাতিক জীবন্ত এক প্রাণী, জীবন্ত এবং ভয়ঙ্কর। জীবন্ত এবং ভয়ঙ্কর। আয় আয় আয়, খা খা। আয়।
ম্যাডাম কি শপিং থেকে ফিরলেন? জি, কেন? না মানে এমনি, স্যার তো অনেকক্ষণ বেরিয়ে গেছে বাইরে। ও আচ্ছা, ম্যাডাম যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম। জি বলেন। কথাটা এইভাবেই যে অ্যাকচুয়ালি না, ইটস ওকে, বলেন, কোনো প্রবলেম নেই। এই আমার এক নেশা স্যার, সমুদ্রকে খাওয়ানো। আর যারা এই ডাব ফুল ফল দেয় আমি তাদের মূর্খ বলি, বলি পাগল। তারা অবশ্য আমাকে বলতে ছাড়ে না। কেউ কেউ তো বলে আমি নাকি বাজে লোক, মাতাল। আবার কেউ কেউ বলে আরে না, আপনি তো আসলে আপনি ঠিকই ধরছেন স্যার, আমি নিজের খেয়ালে চলি। সেই কারণে ওরাও আমাকে নানার কথা বলে। আমার ভাইগনা তো এখন অনেক টাকার মালিক, সেই গরমে সে তার মামাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার ভাইগনা তো স্যার আমার উপরে খুব চটে আছে। কেন জানেন? কেন? আমার ভাইগনা ঢাকার থেকে একটা অ্যালসেশিয়ান কুকুরের বাচ্চা আনছিল। কত যত্ন, কত খাতির, কুকুরের জন্য পয়সা খরচ। একদিন সেই কুকুরটা স্যার হারাই গেল। অনেক চেষ্টা করে কুকুরটা পাওয়া গেল না। আমার ভাইগনা সন্দেহ করে আমাকে, তার মামাকে। আপনাকে? না, আপনি কুকুর দিয়ে কি করবেন? আর কি, ওই যে ওইখানে দিয়ে দিয়েছি। তিমির,
কোথায় ছিলে সারা রাত? আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে আমাকে হোটেলে একা রেখে কোথায় ছিলে সারা রাত? বাইরে ছিলাম। সেটা তো বুঝতেই পারছি। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করোনি? সারাটা রাত বিচে কাটিয়ে দিলে তুমি। আচ্ছা, একই জিনিস কতবার দেখা যায় বলো তো? একই শব্দ কতবার শোনা যায়? প্লিজ তুমি চুপ করবে? ওই বাজে লোকটার সাথে মিশতে মিশতে আজ তোমার এই অবস্থা হয়েছে। সমুদ্রের নেশা পেয়ে বসেছে তোমাকে। কি নিষ্ঠুর, কি ভয়ঙ্কর এ মামা লোকটা। হোটেলের ম্যানেজার বলছিল। কি বলছিল? কি করেছে সে? সেটা তো নিষ্ঠুর। কি করেছে সে? শুনবে? শুনবে কি করেছে সে? শুনতে তো চাচ্ছি, সেজন্য জিজ্ঞেস করছি কি করেছে সে? সে তার নিজের বউকে সমুদ্রে ফেলে দিয়েছে। সকাল সকাল আবল তাবল গল্প বলছো, হ্যাঁ? চুপ থাকতে পারো না? আমি একটু বাইরে যাচ্ছি।
ভিতরেও কিন্তু আমার আপনার মতো ক্ষুধা আছে, আছে লোভ, আছে রুচি। দেখেন দেখেন কেমন অজগরের মতো হা করে এদিকে দেখে আসছে। সমুদ্র হলো স্যার সাংঘাতিক জীবন্ত এক প্রাণী, জীবন্ত এবং ভয়ঙ্কর। বসেন স্যার। স্যার এক কাপ চা দেবো স্যার আপনারে? নেন স্যার। মামা তো আর চা খাইতেও আসে নাই, রাইতে বোধ খুব নেশা করছে, কোথায় পড়িয়াছে কে জানে। লোক সুবিধার না স্যার, মেলামেশা একটু কম করবে। দুঃসম্পর্কের মামা, তাই পারে না, নইলে কত আগেই জুতা পেটা করে মালিক তারে বের করে দিত। নেশাখোর স্যার, মাতা। চলো আরেকটু যাই, চলো। আমার ভয় করে। কিসের ভয়? আমি আছি না, আরেকটু। আমার হাত ধর। এই, কি করছো তুমি? আমি কিন্তু আর যাবো না। না কেন? এই তো কিচ্ছু হবে না, আসুন। না 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 প্লিজ প্লিজ আর যাবো না।